নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমি আপনাদের সামনে আবার এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। কালকের হচ্ছে বড়দিন, তাই আজকের আমি আগাম কেক বানাবো। কেক বানানোর জন্য দেখুন এখানে আমি কয়েক প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি, আর আছে 2 প্যাকেট আমুল দুধ, 1 প্যাকেট ইনো আর চকলেট ক্যাডবেরি। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি বিস্কুট প্যাকেটগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো রেখে দিচ্ছি। এবার আমি এই বিস্কুট থেকে ক্রিমগুলো একটু আলাদা করে নেব। প্রত্যেকটা বিস্কুটের গা থেকে আমি ক্রিমগুলো বের করে নিয়েছি। ক্রিমগুলো বের করে একটা বাটির মধ্যে রেখেছি। এটা কিন্তু আমার কাজে লাগবে। তো এখন আমি এই বিস্কুটগুলোকে মিক্সির সাহায্যে গুঁড়ো করে আনবো। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা চিনিটা যেমনই মিষ্টি খাবেন সেইভাবে ব্যবহার করবেন। যেহেতু বিস্কুটটা খুব মিষ্টি, সেই জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটাকে এখন শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব। বিস্কুট আর চিনি দুটোই গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে চিনিটাও দিয়ে দেব। এবার আমি দুটো ভালোভাবে মিক্সড করে নেব। আমি এখানে আমুল দুধ নিয়েছিলাম, গরম জলে ফিটে রেখেছিলাম। এবার এই জলটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মাখাতে থাকবো। আবারও একটু দুধ দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে আমি কিছুটা ক্রিম দিয়ে দেব, আর কিছুটা ক্রিম আমি রেখে দিলাম কাজে লাগানোর জন্য। আবারও আমি ভালো করে ফিটিয়ে নেব। ব্যাটারটা আমি এইভাবে থপথপে করে ফিটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ইনো। ইনো দিলে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া লাগবে না। তা আবারও ভালো করে ফিটে নেব। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ডেকচির মাপে আমি কাগজ দেবো বলে একটা খবর কাগজ আমি এরকম করে নিয়েছি। এবার ডেকচির মধ্যে আমি একটু কানাকানি ভাবে মেপে দেখে নেব। এইখান থেকে আমি কেটে দেব।
দেখুন এইভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি। এবার ডেকচির মধ্যে এটাকে দিয়ে দেব। এবার যেই পাত্রের মধ্যে আমি কেক তৈরি করব সেই পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। বাটার সব ঢেলে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু ঝিকে ঝিকে দেব। এদিকে কেক বানানোর জন্য আমি কড়াইতে বালি দিয়ে দিয়েছি। বালি গরম হয়ে গেছে। বালির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবার কেকের পাত্রটা বসিয়ে দেব। দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। এইভাবে আমি আধ ঘন্টা ধরে উনুনে জ্বালানি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কেকটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নেব। দেখুন এর গায়ে কিন্তু একটুও লেগেনি, মানে কেকটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি উনুন থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনের থেকে কেক তুলে নিয়ে চলে এসেছে। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে কেকটা ঢেলে নেব। দেখুন কত সুন্দর উঠে গেছে কেকটা। এবার উপর দিয়ে কাগজটা ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। এবার কেকটা উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, নরমও হয়েছে। এই ক্যাডবেরিটা আমি কেকের উপরে দেব, তাই কড়ার মধ্যে গরম করে নিয়েছি। দেখুন কেকটা সাজানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাডবেরি। এবার একটা ছুরির সাহায্যে একটু চারিপাশে খেলিয়ে দেব। এই ক্রিম আর কাজু বাদাম দিয়ে কেকটার উপর দিয়ে এখন একটু সাজিয়ে নেব। কেকটা প্রায় সাজানো হয়ে এসছে। দেখুন কাজু বাদাম, চেরি আর ওই যে ক্রিম রেখেছিলাম সবকিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেক বানানোর পরে কেকটা আমি সাজিয়ে নিয়েছি। বাড়িতেও অল্প সময়ের মধ্যে খুব কম খরচের উপরে কেক তৈরি করা যায়। দেখুন কত সুন্দর একটা কেক বানিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা, এই কেকটা কত সুন্দর দেখাচ্ছে। তাহলে আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।